আমি বলতেছি, দুঃখ প্রকাশ করতেছি আবেগাপ্লুত হয়ে পড়ার জন্যে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক সহ সমন্বয়কের পক্ষ থেকে ঘোষণা করছি, দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রে যারাই আছেন, যারাই শাসন ক্ষমতা পরিচালনা করেন, অনতিবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত দেশের যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা বন্ধ করতে হবে। যাদেরকে গুম করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, তাদেরকে অনতিবিলম্বে সাংবাদিকদের সামনে হাজির করে কেন তাদেরকে গুম করা হয়েছে সেই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। আমাদের প্রত্যেকের যারা এই আন্দোলনে জড়িত ছিলেন এবং যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, প্রত্যেকের নিরাপত্তা, রাষ্ট্রকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত এই গণহত্যার সাথে জড়িত যে মন্ত্রণালয়, সবচাইতে বেশি যে মন্ত্রণালয়ের বাহিনী এই গণহত্যার সাথে জড়িত, ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে অনতিবিলম্বে অব্যাহতি দিতে হবে এবং তার সাথে সাথে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মাননীয় সেতুমন্ত্রী সহ যারা এই আন্দোলনকে সন্ত্রাসীদেরকে উস্কে দিয়েছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন এই আশা রাখি। এবং একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেসব নেতারা সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের উপর হামলে পড়েছেন, তাদেরকে অবিলম্বে পদ থেকে অব্যাহতি দিয়ে এবং আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই দেশের যতজন শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাদের পরিবার থেকে প্রত্যেককে চাকরির ব্যবস্থা, যে কোনো একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এবং একই সাথে আপনারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। সেই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হওয়ার পরে আমরা আমাদের মন্তব্য জানাবো। এগুলার ব্যাপারে যদি সরকার অতি দ্রুত ব্যবস্থা না নেয় এবং আমার ছোট ভাই, সিনিয়র সহ যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে না দেয়, তাহলে আমরা আরেকবার রাজপথে নামবো এবং আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এ দেশের সাধারণ জনগণ সহ প্রতিটা কর্মক্ষেত্রের প্রতিটা মানুষকে নিয়ে তখন আমরা রাজপথে দাঁড়াবো। এক্ষেত্রে পাশাপাশি আমি বলে দিচ্ছি, আগামীকালকের মধ্যে যদি আমরা আমাদের ভাইদের নিখোঁজ ভাইদের সন্ধান না পাই এবং আমাদের যেসব সরকারের যেসব সুবিধাভোগীরা, যেসব দায়িত্বশীলরা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে সামনে থেকে এবং পিছন থেকে ইন্ধন দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে পরশুদিন থেকে আমরা এই দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভাইদেরকে, আমাদের অগ্রজদেরকে আমরা আহ্বান করব, তারা যেন তাদের অফিস নিজ দায়িত্বে বন্ধ রেখে অফিসের সামনে এসে প্রতিবাদ জানায় এবং মুখে কালো পতাকা বেঁধে এরকম নির্মম হত্যাযজ্ঞ এবং গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এই আহ্বান থাকবে। আমরা আবারও স্পষ্ট করে বলতেছি, আগামীকাল সন্ধ্যার মধ্যে যদি আমাদের নিখোঁজ ভাইদের সন্ধান না দেওয়া হয় এবং আর কোনো বাংলাদেশের কোনো একটি প্রান্তে আর একটি আমার দেশের মানুষের ঘামের বিনিময়ে কিনা টাকার কর দিয়ে যে বুলেট কিনা হয়েছে, সেই বুলেট দিয়ে যদি আমার দেশের কোনো প্রান্তে আর একটি বুলেট ছোড়া হয়, তাহলে পরশুদিন থেকে এ দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যে কোনো সচিবালয়, মন্ত্রণালয় সহ প্রত্যেকের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, পরশুদিন মঙ্গলবার থেকে শান্তিপূর্ণভাবে প্রত্যেক ভাইয়েরা, আমাদের অগ্রজরা এবং আমরা যারা শিক্ষার্থীরা আছি, প্রত্যেকে তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো পতাকা বেঁধে কর্মবিরতি পালন করবে এবং অবস্থান নেবে। সরকারকে অনতিবিলম্বে আলোচনার মাধ্যমে আমাদের এই সকল সমস্যার সমাধান এবং যে সকল মন্ত্রী এগুলাকে উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের বাস্তবায়ন করতে হবে এবং আমরা সেটা দৃশ্যমান দেখতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে। অবশ্যই আমাদের পক্ষ থেকে গত পরশু আমাদের সিনিয়র সমন্বয়করা এই সকল ঘটনার নিন্দা জানিয়েছেন। আমরা যতদিন ছাত্ররা আন্দোলন করেছি ততদিন বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানের কোনো এক বিন্দুও ক্ষতি হয় নাই।
যেদিন থেকে পেটুয়া বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে সেদিন থেকে এই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর জন্য দায় যেমন সরকারের, তেমনি যারা উৎপেতে থাকা সুবিধাবাদীদের। সো তাদের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা নেবে, কিন্তু সেই সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক কারোর সাথে সেভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। গত 2 দিন নাগাদ আমরা যাদের সাথে একেবারেই কন্ট্যাক্ট করতে পারতেছি না, তার মধ্যে আমাদের সমন্বয়ক আসিফ মাহমুদ ভাই, পাশাপাশি রয়েছেন আব্দুল কাদের ভাই, আমাদের সমন্বয়ক আব্দুল কাদের ভাই, সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত, আরেকজন হচ্ছে সমন্বয়ক আবু বাকের মজুমদার। এবং এরা খুব সামনের সারি থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তাদেরকে টার্গেট করা হয়েছে, হয়তো আমাকেও টার্গেট করা হচ্ছে, হয়তো মাহিন ভাইকেও টার্গেট করা হচ্ছে। কালকে যদি আপনারা আবার আমাদেরকে সাক্ষাৎ না পান, ধরে নেবেন আমাকেও গুম করা হয়েছে, মাহিন ভাইকেও গুম করা হয়েছে। আচ্ছা, তাহলে মাসুদ, আমরা যদি ছোট করে বলি, 4 জন নেতার আপনারা আগামী কালকের মধ্যে মুক্তি চাচ্ছেন? আমরা 7 জন নেতার গুম হয়েছে এই ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত। পাশাপাশি আমাদের অন্য নেতাকর্মীদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে। সরকারের এই ভয় ভীতি প্রদর্শনের কারণে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমাদের কোন ভাইয়েরা কোথায় আছে, কোন বোনেরা কোথায় আছে, আমরা তাও জানি না। আচ্ছা, না, যদি আমরা ছোট করে করি, 4 জনের আপনারা হচ্ছে এখন 24 ঘন্টার মধ্যে খোঁজ চাচ্ছেন। একই সাথে যারা দায়ী মন্ত্রী আছেন বা এই ঘটনা উস্কে দিয়েছেন তাদের বহিষ্কার চাচ্ছেন আগামী সন্ধ্যার মধ্যে। আগামী সন্ধ্যার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে। জি, এইটাই একটু বলেন। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যেসব সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, রাষ্ট্রের সুবিধাভোগী মন্ত্রী থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে বলে আমাদের মনে হয় না। আমরা মনে করি যতদিন তদন্ত চলবে ততদিনের জন্য যে সকল মন্ত্রীরা এর সঙ্গে দায়ী থাকতে পারে, সড়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্পেশালি শিক্ষামন্ত্রী দায়ী কখনো এড়াতে পারে না। ওনাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে, তদন্তকালীন মুহূর্তে অব্যাহতি দিয়ে তারপর বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি এটা না হয়, আমরা পরবর্তী দিন আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমাদের অগ্রজদেরকে, আমরা তাদের সন্তান, আমরা তাদের ভাই, আমরা তাদের অনুজ, আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা যেন মুখে কালো পতাকা বেঁধে তাদের অফিসের সামনে প্রত্যেকে তার নিজ নিজ যারা বাসা বাড়িতে থাকে তারা নিজ বাসার সামনে ছেলে সন্তান মহিলারা সহ মুখে কালো পতাকা বেঁধে অন্তত 10 মিনিটের জন্য হলেও যেন তারা এটার প্রতিবাদ জানায়। আমরা আরেকবার স্পষ্ট করতেছি, প্রত্যেকটা বাসা বাড়ি সহ প্রত্যেকটা বাসা বাড়ির আমার মা বোন ভাই বোনেরা বাচ্চা কাচ্চা সহ প্রত্যেকে যেন মুখে কালো পতাকা বেঁধে, পরশুদিন যদি আমাদের দাবিগুলো পূরণ করা হয়, পরশুদিন যেন তারা নিজ বাসার সামনে দাঁড়িয়ে মুখে কালো পতাকা বেঁধে যেন 10 মিনিটের জন্য হলেও যেন তারা এই প্রতিবাদ জানায়। আমরা এই আহ্বান